এই মুহূর্তে ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচনের প্রক্রিয়া চলছে। গতকাল 11ই সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। স্বাভাবিকভাবেই গতকালে অধিকাংশ প্রত্যাশী বিভিন্ন রাজনৈতিক দলের তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন ব্লকগুলোতে এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ভীষণ রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্লকের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তার প্রেক্ষিতে একটা আইনি শাসন অনেকটাই কঠিন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। একটা সার্বিক পর্যালোচনা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে আজকে 12 তারিখ আমরা জরুরি বৈঠকে বসছি। বৈঠকে সার্বিক বিষয়গুলো বিশ্লেষণ পর্যালোচনা করে আমাদের পার্টি আইপিএফটি তার এই ব্যাপারটা নিয়ে সঠিক মতামত বা সিদ্ধান্ত আমরা ঠিক করব এবং জানাব। কি প্ররোচনা ছিল কি অন্যান্য দলে শুধু আইপিএফটির উপরে জোর দিচ্ছে এখন? কীরকম? মানে এই যে কালকে বিশৃঙ্খলার ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে তো সারা ত্রিপুরার বিশেষ করে কয়েকটা ব্লকের যে ঘটনাগুলো হয়েছে এটা জনগণ সংবাদ মাধ্যম সবটাই দেখছেন। একে নতুন করে কে করেছে না করেছে বলার মতন কোনো অপেক্ষাই রাখে না। এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে কীভাবে কোথায় বিশৃঙ্খলা কীভাবে হয়েছে, তার জন্য কোন পার্টি দায়ী বা দায়ী নয় এটা নতুন করে বলার কোনো রকম অপেক্ষা রাখে না। সবাই দেখেছেন, জেনেছেন, আপনারা সংবাদ মাধ্যমগুলো সমস্ত তথ্যগুলো আপনারা তুলেই ধরেছেন। এক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। পঞ্চায়েত নির্বাচনে মানে একসাথে লড়ার না কারণটা কি? কোনটা? পঞ্চায়েত নির্বাচনে আপনারা তো বিজেপির সাথে জোট, মানে একসাথে না লড়ার কারণটা কি নির্বাচনে? কথাটা আমার কাছে স্পষ্ট হলো না। মানে এই যে পঞ্চায়েত উপনির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই হচ্ছে না, কারণ এই ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে আমরা আইপিএফটি বিজেপি পারস্পরিক জোটের শরীর। এই ব্যাপারটা নিয়ে একটা লিখিত কোনো সিদ্ধান্ত না হলেও, আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত না হলেও, ফর্মাল কোনো কিছু রেকর্ড না থাকলেও এতটুকু আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে যেহেতু এটা গ্রাম স্তরের নির্বাচন, সেহেতু একটা গ্রামের বিজেপি সমর্থক বা আইপিএফটি সমর্থক তারা যদি গ্রাম লেভেলে নিজেদের মধ্যে আলোচনাক্রমে সহমত পোষণ করে প্রার্থী দাঁড় করায়, এটাকে আমরা দুই পার্টিই সম্মান দেব। আর এই ক্ষেত্রে যদি গ্রাম ভিত্তিক কোনো একটা প্রার্থী পদ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে পরে পরস্পরে যার করে তারা সেখানে প্রার্থী দেবে এবং সেটা বন্ধুত্বপূর্ণভাবেই এই নির্বাচনটা আমরা চালাবো। এটাই আমাদের কাছে ভদ্রলোকের মতন একটা মৌখিক একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন জায়গায় দুই পার্টির মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে
এখন এতটুকুই বলবো। এখন আমরা মিটিংয়ে বসবো, মিটিংয়ে বসে আপনাদের কাছে আমরা জানাবো। এখন কিছু বলার